আমরা ভাবতেই পারিনি যে এতদিন পর মাছ ধরতে বেরিয়ে আমাদের সাথে এরকম হয়ে যাবে। তো আমরা সকাল সকাল মাছ ধরতে বেরিয়ে পড়েছিলাম এবং মাছ ধরতে ওখানে সমস্ত কিছু রেডি করার পর আমরা চলে গেছিলাম মাছ ধরতে। দেখতে পাচ্ছ ওখানে অনেক বড় বড় মাছ ধরেছি। তো আরও কতগুলো মাছ ধরেছি, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। स्वागत तो करो हमारा। তো হঠাৎই অনেকদিন পর আজকে আমাদের ইচ্ছা করছিল, মানে আমার ইচ্ছা করছিল মাছ ধরার। তো আমি বেরিয়ে পড়েছিলাম আমার পিসির একটা ছেলেকে নিয়ে মাছ ধরার জন্য। তো সামনে যেহেতু আমাদের বাড়ির পাশে পুকুর, তো আমরা এখানে বেরিয়ে পড়লাম। ছিপ টিপ রেডি করে নিয়েছিলাম, বাট ছিপে দেখছি যে আমার কাছে তো কোনো ছিপ নাই, আর ওর কাছে আছে তো সুতো আছে আর বঞ্চি আছে, বাট ওর কাছে কোনো লাঠি নেই। তো আমরা একটা ফুলের ঠাল জোগাড় করেছি এবং আমি একটা কঞ্চিও পেয়েছি। তো ওকে নিয়ে যাচ্ছে এখন বাইরে। তো বাইরে যাওয়ার পর আমরা এখন কঞ্চিটা বা ঠালে যে কোনো একটাতে বাঁধবো। বাঁধার পর আমরা যাবো মাছ মারতে। তো বাইরে এখানে যাচ্ছি। এবার আমরা ওখানে যাওয়ার পর ওয়েদারটা অতটাও তো আজকে খুব গরম, রৌদ্র করেছে। বাইরে এসে দেখছি যে অভি গাড়ি মুছছে। তো আমি ওকে বললাম যে কিরে গাড়ি মুছছিস, চ মাছ ধরতে যাবি? তো ওই বলছে যে না এখন ধুবো না, গাড়িটা ধুয়ে নি তারপরে আসছি। আমি বললাম ভালো কথা, আসিস। তারপরে এখানটাতে এখন ততক্ষণে দেখছি ভুলু এখানটাতে বেঁধে ফেলেছে ছিপের যে দড়িটা হয়, সেই দড়িটা এখানে বেঁধে ফেলেছে। তো তারপরে বাঁধছিল তখন দড়িটা বাঁধতে বাঁধতে আমি ওকে বলে ফেললাম দড়ি তো বেঁধে নিলি, এবার আটা কই, মাছ যে মারবি তো আটা মাখতে হবে। তো তারপরে হট করে ওই বাড়ি গেল, বাড়িতে গিয়ে আটা নিয়ে আসলো এবং আটা আনার পর বলছে মাখবো কোথায়? তাই আমি বললাম এখানেই রেখে মাখ। তো এখানে রাখলো, রাখার পরে বলে যা জল নিয়ে জল আনতে গেলো। জল আনার পর এখানটাতে ওই মাখছিল আর আমি অফিসকে দেখছিলাম, যেহেতু আমার কোনো কাজ নাই ক্যামেরাই করছিলাম। তারপর ওই জল নিয়ে আসলো, আটাটা মাখছিল। তো বেশি জল দিলে তো আটাটা গিলা হয়ে যায়, তো হালকা একটু শুকনো করে আটাটা মাখতে হবে। তো বলতে বলতে আটাটাও মাখা হয়ে গেলো ওর। মাখা হয়ে যাওয়ার পর ওকে বললাম মারবি কোথায়? পুকুরে তো যা নোংরা হয়ে আছে, সব জায়গায় তো কচুরি পানা ভরে গেছে, তো মারবি কোথায়? বলছে যে চল না দেখা যাক কোথায় মারি। তো দেখতে দেখতে ওর আটাটা যখন মাখা হয়ে গেল, তখন ওকে বললাম যে চ এবার রেডি, এবার চ। তো ওই ফুলের ঠালটাতেই ওই দইটা বেঁধেছিল। তো ওই বললো যে ধর আটাটা ধর, তুই একটু হাতে মাখ, আমি ঠালটা নিয়ে যাচ্ছি। তো আটাটা আমাকে দিল। তারপর আমরা সেই জায়গাতে বেরিয়ে পড়লাম যেখান থেকে আমরা মাছ ধরবো। তো এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা আজকে মাছ ধরবো। তো এখানটাতে প্রায় অতটা ভালো নেই, বাট দুটো কুলের গাছ আছে, কুলের গাছের যেহেতু ছায়া আছে, তো ওখানে কয়েকটু মাছ মানে ভালোই উঠে আর কি। তো আমরা এখানে এসে গেছি। তো আসার পর ভুলকে বললাম তুই ঝটপট করে আটার টোপটা লাগিয়ে নে। তো ওই আটার টপটা বের করে হাতের মধ্যে নিয়ে আটার যে মানে মাছের যে টোপটা হয় সেই টোপটা লাগাচ্ছে। ঠিক আছে, লাগানোর পর এখন ওই পাতাবে, দেখা যাক কি উঠছে কি উঠছে না। হ্যাঁ, যেহেতু জায়গাটা দেখতেই পাচ্ছ খুব অসুবিধা হবে পাতাতে। তো কোনো মতন যেহেতু ওই ছোট, তো ওই হালকা করে গাছের উপরে উঠে ওর একটু পাতাতে সুবিধা হবে। তো ওই পাতাচ্ছে, যেহেতু ওই মাছ মারছিল। আমি অনেক দিন থেকে মাছ ধরি না, ভালো লাগে না, দেখতে ভালো লাগে। তো যেহেতু পাতালো, তো প্রথমবারে হয়তো মাছ উঠবে কি উঠবে না জানি না, দেখা যাক। ওই পাতাচ্ছে, এখনও তো খুব লেট হচ্ছে জায়গাতে পাতাতে, কোনো মতন হয়তো পাতালো। তো পাতানোর পর দেখতে পাচ্ছ যে প্রচুর অসুবিধা, যেহেতু একটু নোংরা টোংরা আছে, চট করে পাতানো হয় না। তারপরটাতে এখানটাতে ওই পাতালো, এখানটাতে পাতানো দেখাচ্ছি তোমাদেরকে জুম করে, যে মাছ খাচ্ছে, পাতানোর সাথে সাথে মাছ খাচ্ছে, বাট উঠবে কি উঠবে না কোনো ঠিক নাই। তো এখানে আমরা পাতানো তো হয়েছে, দেখা যাক যে খাচ্ছে, বাট খেলো না, প্রথমবারে খেলো না। আবার দ্বিতীয়বার আমরা এখানে টোপ পাতাচ্ছি। তো আবার দ্বিতীয়বার এখানে টোপ পাতানো হলো এবং এই দ্বিতীয়বার টপে একটু প্রথমেই ফেলার সময় ঝোপের মধ্যে আটকে গেছিলো। তারপর আবার কোনো মতন করে সেকে বললাম যে হালকা করে ফেল, যে হালকা করে কর, তাহলে ঠিক ফেলতে পারবি। তো ওখানটাতে ওই ফেলছিল। তো ওকে বুঝালাম যে আস্তে করে ওখানটাতে ফেলবি তো ঠিক হবে। তো আবার একটা বললাম যে টোপ লাগা, মাছের টোপ লাগালো। টোপ লাগানোর পর ও ফেললো, দেখছি হঠাৎই একটা মাছ উঠে গেছে। তো আমার তখন ক্যামেরাটা অফ ছিল, আমি ভিডিও করতে পারিনি। তো দেখতে পাচ্ছ একটা ভালো সাইজের মাছ উঠে গেছে। তারপরে মাছ তো উঠিলাম, বাট ভাবছি যে কী করবো, যেহেতু আমি মাছ এগুলো পুকুরের খাই না। তখন দেখছি একটা দিদা আসছে, বলছে আমাকে দে মাছটা। তো আমি বললাম ঠিক আছে নাও, তুমি মাছটা নিয়ে যাও। তখন বলছে যে দে, আমি মাছটা দে, আমাকে মাছ দে। তো হাসছে, দেখতে পাচ্ছ কত হাসছে। তো বলছে যে আরও মাছ উঠলে আমাকে দিবি? তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ দিব। তো এটা মাছ নিয়ে এখন যাবে বাড়ি। আর দিদাটা আমাকে বলছে যে তুই মাছ ধর, আমি কড়াইয়ে তেল গরম করে রাখছি, মাছ উঠবে নিয়ে চলে আসবি, ডাইরেক্ট ভাজবো আর খাবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, চাপ কেন নিচ্ছে, তুমি যাও তো বাড়ি। আমি ঠিক, তুমি কি, হ্যাঁ ওই যে বলছে তুমি গিয়ে তেল গরম করো, আমি আসছি মাছ নিয়ে। তারপরে ওখানে দিদা চলে যাওয়ার পর আমরা আবার একটু মাছ ধরার চেষ্টা করব, দেখা যাক আর উঠছে কিনা। তারপর ভুলুকে বললাম চল তাড়াতাড়ি আবার করে টোপ পাতা। হ্যাঁ তুমি যাও, তোমাকে যাচ্ছি আমরা দিতে তেল, মানে সরি মাছ। তো গেল দিদা। তারপর আমি বললাম ভুল করলাম তাড়াতাড়ি পাতা। তো ভুলু আবার পাতাতে শুরু করলো। তো আবার কোনো মতো অ্যাডজাস্ট করেছে। তো আমার হাসি থামছে না, দিদা বলছে যে আমি তেল গরম করেছি। তো আমার হাসি পাচ্ছিল খুব, আর গরমও একটু করেছে। তো আবার ওই পাতালো। তো এখন যখন আমরা এখানে পাতালো তখন একটু গরম খুব পড়ছে। তো ভাবছি ফাঁকা ফাঁকা মাত্র শুধু আমরা দুজন, আরও কয়েকজন থাকে আমাদের সাথে, তারা হয়তো আসেনি বা কোথায় আছে জানি না, বাট আমরা দুজন মিলেই মাছ মারছিলাম। ভালোই যে আসেনি, নাহলে খুব বিরক্ত করে ওরা দুজন। দেখা যাক কি হয়, একা একা মাছ মারছি আমরা।
কী আর করবো। বাট আমরা বেশি সত্যি আমি এই পুকুরের মাছ খাই না, আর ওরাও খায় না, যাকে দেখছো সে মাছ মাছে ওই খায় না, ওর খুব ঘৃণা। এমনকি আমার ওই পুকুরের মাছ খেতে ভালো লাগে না, যেহেতু পুকুর নোংরা, ঠিক আছে, অনেক ময়লা টয়লা ফেলা হয়, কাগজ প্লাস্টিক প্রচুর নোংরা, তারপরে জন্য হয়। তো ওই ভালো মতন ওই যেহেতু মাছ 2-3 বার উঠলো না, তো ওখানে ভালো করে শান্তি মতন বসে পড়েছে। তারপরে আবার ওকে বললাম যে চাপ নিস না, উঠবে, তো আবার পাতালো। খুব কষ্ট হচ্ছে, অসুবিধা, যেহেতু কুলের গাছ বুঝতেই পারছো কত প্রচুর কাটার মধ্যে বারবার ফেসে যাচ্ছে মাছের যে দইটা আছে। তো পাতানোর পর এখানটাতে আবার খাচ্ছিল, তোকে বললাম যে ভালো করে ধরে আর মার, ঠিক উঠবে। তারপরে ওখানে পাতিয়ে রেখেছে, তারপর দেখছি হঠাৎই নাকি আবার একটা বলে মাছ উঠেছে। তো এই দেখো মাছটা নিয়ে আসছে, মাছ তো উঠে গেছে, বাট কত বড় উঠেছে দেখা যাক। তো ভালোই আগেকার মতনের সাইজের একটা বড় মাছ উঠে গেছে। আমি বললাম বাহ, সুন্দর উঠেছে তো মাছটা, চল এটাকে রাখ, একবারে আরও কয়েকটা মাছ মেরে নিয়ে গিয়ে তারপরে যাবো। দেখতে পাচ্ছ কি সুন্দর মালটা না মানে সরি মাছটা লাল টস হয়ে আছে, ঠিক আছে, আর একদম ভুলুর মতনই হাসছে। হ্যাঁ, তো মাছটাকে আমরা ব্যাগের মধ্যে রেখে দেওয়ার পর আবার বললাম যে তুই এক কাজ কর, আরেকটা মাছ দেখ, বড় একটু উঠা, ঠিক আছে, তো একটু যদি বড় উঠে যায় আরও তো ভালো হবে। তো আবার ওই কষ্ট করে আবার কোনো মতন বসে টসে আবার এই যে দেখতে পাচ্ছ বারবার আটকে যাচ্ছে, তবু ওই হাল ছাড়ছে না। ওকে বললাম যে হবে চাপ নিস না, ঠিক আছে। তো ওই আবার পাতালো, তো দেখা যাক এবার কি উঠছে। আমার মনে হয় এবার হয়তো একটা বড় মাছ উঠতে পারে। তো এখন এই যেহেতু পাতালো, যতক্ষণ না উঠছে তখন তো বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। ছিপ ফেলে দেওয়া হয়েছে জলের মধ্যে, দেখা যাক উঠছে কিনা। হয়তো এবার বড় উঠতে পারে, যেভাবে খাচ্ছে মনে হয় বড় মাছই উঠবে। দেখা যাক বড় মাছ উঠাতে পারছে কি পারছে না। ওই বারবার শুধু সাপের ভয় পাচ্ছে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, ওর ভুলুর পায়ের নিচে যেহেতু পুকুর তো জল, তো ওই হারা সাপগুলো যে থাকে, যাদের বিষ হয় না আর কি, সেই সব সাপগুলো ঘোরাঘুরি করছে জলের ওর পায়ের নিচে। তো মাঝে মধ্যে মাথা উঠিয়ে সাপগুলো দেখছে। তো ওর খুব ভয়, দেখতে পাচ্ছ ঠিক মতন বসে ওঠি, এত ওর সাপ দেখে ভয়, সাপ শুধু ওর দিকে তাকাচ্ছে, ও বলছে সাপ আমার দিকে তাকাচ্ছে, ওর এত ভয়। এবারও কিন্তু মিস হয়ে গেল। তো দেখা যাক নেক্সট টাইমে উঠছে কি উঠছে না। এর চেয়ে একটু বড়, বারবার তো বলছি যাতে একটু বড় উঠলে আর কি ভালো হবে। তো জায়গা যেহেতু ছোট, বারবার সুতো আটকে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। এই অসুবিধার মধ্যে আবারও আমরা চেষ্টা করে আবার ফেলার পর এখানটা দেওয়ার মাত্রই খেতে শুরু করে দিয়েছে মাছ। তো এবার মনে হয় বড় উঠতে পারে, এবার বড় হয়ে উঠতে পারে। এবারও মিসড হয়ে গেল। এবার যেহেতু মিসড হয়ে গেল, এবার তো মনটা কিন্তু আমাদের আশাটা ভেঙে গেল। তারপর হঠাৎই একটা ওদের সব পারছে বড় মাছ উঠে গেছে। তো আর বড় মাছটা প্রচুর ভারী ছিল, ভুলকে বললাম তাড়াতাড়ি ধর যাতে না ছুটে। দেখতে পাচ্ছ মাছটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট সত্যি দুটো মাছের চেয়ে এই মাছটা সত্যি বড় ছিল, ঠিক আছে। ওই দুটো মাছ মিলিয়ে হয়তো এই একটা মাছ হবে, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট সত্যি মাছটা বড় ছিল। তো আর ভিডিওটা আমরা এখানে বড় করলাম না, এই মাছটা নিয়ে এখন চলে যাব বাড়ি, হ্যাঁ, ওই দিদাটাকে দিতে। বাট ওই দিদাটা হয়তো নিবে না, ঠিক আছে। এখন ভুলু বলছে যে বড়, যেহেতু মাছ বড় উঠেছে, ভুলু বলছে আমি নিব, তো জন্য দৌড়ে বলছে যে চ আমার বাড়ি চ। তো এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবা, আর বেল নোটিফিকেশনটা অন করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।